ইডেনেও হাসি ফিরল না রাহানেদের। আইপিএলে টানা দ্বিতীয়বার হারল কেকেআর। 226 রান তাড়া করতে নেমে কলকাতা নাইট রাইডার্স মাত্র 161 রান করেই অল আউট। শুরুতে আশা জাগিয়েও শেষ পর্যন্ত পুরো ভেঙে পড়ল কেকেআর। আর অন্যদিকে হ্যান্ডি ক্লাসনের ঠান্ডা মাথার 50 আর দুর্দান্ত বোলিংয়ে ম্যাচটা একেবারে একতরফা করে দিল হায়দ্রাবাদ। তো চলুন আজকের ভিডিওতে আমরা কথা বলবো সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ নিয়ে। এই ম্যাচে হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করে তোলে 226 রান, আর তারপর বল হাতে নেমে কেকেআরকে গুটিয়ে দেয় মাত্র 161 রানে। ফলাফল 65 রানের বড় জয়। এই জয়ে হায়দ্রাবাদ তাদের শুরুর দিকে টালমাটাল অবস্থা কাটিয়ে জোরালোভাবে ফিরে এলো। অন্যদিকে কেকেআরের জন্য এটা টানা দ্বিতীয় হার। আর তাদের দলে যে বেশ কিছু সমস্যা আছে সেটা এই ম্যাচে আবারও পরিষ্কার হয়ে গেল। টস জিতে অজিঙ্ক্য রাহানে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ইডেন গার্ডেন্সে এই সিদ্ধান্ত খুব অস্বাভাবিক ছিল না, কারণ এখানে বড় রান তাড়া করা যায়। কিন্তু শুরু থেকেই কেকেআরের বোলারদের উপর চড়াও হয় হায়দ্রাবাদ। ট্রাভিস হেড আর অভিষেক শর্মা মিলে দুর্দান্ত শুরু এনে দেন। দুজনের ওপেনিং পার্টনারশিপে আসে মাত্র 38 বলে 82 রান। ট্রাভিস হেড করলেন 21 বলে 46 রান, আর অভিষেক শর্মা করেন 21 বলে 48 রান। বিশেষ করে হেড প্রথমে একটু সময় নিলেও পরে একেবারে আক্রমণে চলে যান, আর অভিষেকও সুযোগ পেলেই হাত খুলে খেলেছেন। কেকেআরের বোলাররা লাইন লেন্থ খুঁজে পাওয়ার আগেই হায়দ্রাবাদের স্কোরবোর্ড অনেক দূর এগিয়ে যায়। একসময় হায়দ্রাবাদের স্কোরের দ্বারায় 8 ওভারে 110 রানে 1 উইকেট। সেই মুহূর্তে মনে হচ্ছিল তারা হয়তো 240 বা তারও বেশি রান করে ফেলবে। তবে কেকেআর একেবারেই লড়াই করা ছাড়েনি। প্রথম ব্রেক থ্রু এনে দেন কার্তিক ত্যাগী, তিনি আউট করলেন ট্রাভিস হেডকে। এরপর ব্লেসিং মুজারবানি এসে ম্যাচে কেকেআরকে ফিরিয়ে আনার কাজটা দারুণভাবে করেন। তিনি খুব দ্রুত ঈশান কিষান আর অভিষেক শর্মাকে তুলে নেন। এরপর অনুকূল রায় আউট করেন অনিকেত বর্মাকে। হঠাৎই হায়দ্রাবাদ ইনিংসে ধস নামে। 110 রানে 1 উইকেট থেকে নেমে যায় 118 রানে 4 উইকেটে। এটাই ছিল ম্যাচের খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ কেকেআর তখন সত্যি ম্যাচে ফেরার একটা সুযোগ পেয়েছিল। কিন্তু ঠিক এই সময় ব্যাট হাতে মাঠে নামেন হেনরিক ক্লাসন, আর সেখান থেকেই ম্যাচটা আবার হায়দ্রাবাদের দিকে ঘুরে যায়। ক্লাসনের ইনিংসটা খুব ফ্ল্যাশি না হলেও ম্যাচিওর ছিল। তিনি প্যানিক করেননি, তিনি বুঝেছিলেন এখন দরকার হলো ইনিংসটা গুছিয়ে নেওয়া। স্ট্রাইক রোটেট করেছেন, ফাঁকা জায়গায় রান নিয়েছেন, আর বাউন্ডারিও পেয়েছেন দরকারের সময়। ক্লাসন করেন 35 বলে 52 রান। অন্যদিকে নীতিশ কুমার রেড্ডি খেলেন 24 বলে 29 রানের ইনিংস। দুজন মিলে 53 বলে 82 রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলেন। এই জোটের কারণেই হায়দ্রাবাদ মোমেন্টাম ফিরে পায় এবং শেষ পর্যন্ত পৌঁছায় 226 রানে। কেকেআরের হয়ে সবচেয়ে ভালো বোলিং করেন ব্লেসিং মুজারবানি, তিনি তুলে নেন 4 উইকেট 41 রান দিয়ে। কিন্তু সমস্যা হলো দলের অন্য বোলাররা তেমন প্রভাব ফেলতে পারেননি। বরুণ চক্রবর্তী 2 ওভারে 31 রান দেন, আর সুনীল নারিন 4 ওভারে 39 রান দিয়ে উইকেট শূন্য থাকেন। এই জায়গায় কেকেআর পিছিয়ে যায়। 226 রান তাড়া করতে নেমে কেকেআর শুরুটা খারাপ ছিল না, বরং ফিন অ্যালেন খুব এক্সপ্লোসিভ ব্যাটিং করেন। তিনি মাত্র 7 বলে 28 রান করেন, যার মধ্যে ছিল 4টে 4 আর 2টি ছক্কা। এই শুরু দেখে মনে হচ্ছিল কেকেআর হয়তো লড়াই করবে, কিন্তু অ্যালেনের আউট হয়ে যাওয়া ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। তিনি আরেকটি অ্যাগ্রেসিভ শট খেলতে গিয়ে হাসদুবের হাতে রিটার্ন ক্যাচ দেন। এরপর কেকেআরের ইনিংসে আসে কনফিউশন আর কোল্যাপস। ক্যামেরন গ্রিন মাত্র 2 রান করে রান আউট হন। এই আউটটা ছিল পুরো চেজের অবস্থা বোঝার জন্য যথেষ্ট। রান নেওয়ার সময় ভুল বোঝাবুঝির চাপ, অস্থিরতা সব একই সঙ্গে দেখা যায়। অধিনায়ক অজিঙ্ক্য রাহানেও কোনো বড় অবদান রাখতে পারেননি, তিনি করেন 10 বলে মাত্র 8 রান। কিন্তু এই কোল্যাপসের মধ্যে একাই লড়াই করেন আঙ্গকিশ রাঘবংশী, তিনি খেলেন 29 বলে 52 রানের দারুণ ইনিংস। কিন্তু সমস্যা হলো অন্য প্রান্ত থেকে তিনি পর্যাপ্ত সাপোর্ট পাননি, আর শেষ পর্যন্ত তিনি রান আউট হন। রিঙ্কু সিং 25 বলে 35 রান করে চেষ্টা করেছিলেন, কিন্তু ততক্ষণে রিকোয়ার্ড রান রেট অনেক বেড়ে যায়। আর যখন নীতিশ কুমার রেড্ডি আঙ্গকিশকে আউট করেন তখন ম্যাচ পুরোপুরি শেষ হয়ে যায়। কেকেআর শেষ পর্যন্ত অল আউট হয় 161 রানে, আর তাদের ইনিংস শেষ হয়ে যায় 16 ওভারের মধ্যেই। হায়দ্রাবাদ এই ম্যাচে বল হাতেও দারুণ ছিল, তারা কেকেআরকে কোনো বড় পার্টনারশিপ করতে দেননি। জয়দেব উনাদকাট 21 রান দিয়ে 3 উইকেট নেন, ঈশান মালিঙ্গা 14 রান দিয়ে 2 উইকেট তোলেন এবং নীতিশ কুমার রেড্ডি 17 রানে 2 উইকেট নেন। উনাদকাট রানের মতো গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। মালিঙ্গা বোলিং এর পাশাপাশি ফিল্ডিং এও ইম্প্যাক্ট ফেলেছেন, আর নীতিশ ব্যাট আর বল দুই দিকেই ম্যাচের বড় ভূমিকা রাখেন। সব মিলিয়ে হেনরিক ক্লাসনের 52 রান এই ম্যাচের ব্যাকবোন, কারণ তিনি হায়দ্রাবাদকে ক্লাবসের থেকে বাঁচিয়ে ম্যাচ উইনিং টোটালে নিয়ে গেছেন। অন্যদিকে কেকেআরের জন্য এটা শুধু হার না, এটা একটা ওয়ার্নিং সাইন। দলটাকে খুব দ্রুত নিজেদেরকে গুছিয়ে নিতে হবে, না হলে মৌসুমের শুরুতে চাপ অনেক বেড়ে যাবে। হায়দ্রাবাদের জন্য এটা ছিল একদম স্টেটমেন্ট উইন, আর কেকেআরের জন্য এটা কঠিন রিয়ালিটি চেক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতে কেকেআরের সবচেয়ে বড় সমস্যা কোথায়? ব্যাটিং, ক্যাপ্টেন্সি নাকি টিম কোঅর্ডিনেশন? কমেন্ট করে অবশ্যই জানান। তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।